আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বেটারে আজকে আমাদের বাড়িতে খাবার নাই, তোমার আব্বা খাবার নিয়ে আসতে পারে না, কাজে কর্মে যায় না, কারণ তোমার নানা আমার আব্বা জানের শোকে সবাই পাগল হয়ে আছে, কাজ কি করবে, খাবার কি খাবে, কারো মনে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, মা গো যদি খাবার না থাকে তবে আমরা দুই ভাই রোজার নিয়াত করে নিলাম, আমরা রোজা করে নিলাম। মা গো আজকে খাবার যদি না থাকে মাগরিবের নামাজের পরে আমরা পানি পান করে ইফতার করে নিব, অনাহারেও থাকবো, আমাদের উপকার হবে, আল্লাহর দরবারে আমার রোজা কবুল হবে। মা আজকে থেকে আমরা রোজা করব। বাবারে প্রতিদিন সকালবেলা আপনার ইফতারের টাইমে ইফতার করে, সেহরির টাইমে সেহরি করে, কিন্তু বাবা ভাজা পোলা চপ বেগনি পেঁয়াজি মুড়ি মাখা দিয়ে নয়, বাবারে রুটি দিয়ে নয়, পায়েসের খাবার ভাত মাংস দিয়ে নয়, পানি দিয়ে সেহরি করে আর পানি পান করে ইফতার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের কোনো খাবারের অভাব নাই, তবুও মোরা রোজা করি না। সারা দিন আমরা বিড়ি খাই, পান খাই, গুটকা খাই, খয়নি খাই, তখন আমাদের রোগ বালা হয় না। রমজান মাস যখন চলে আসে তখন বাবা আমাদের রোগের অভাব হয় না। রোজার মাসে বিকেল বেলা চায়ের দোকানে সবার সামনে চা চলছে, এখন মুরব্বী বলছে, হ্যাঁ রে কুদ্দোস রমজান মাসে রোজাটা করতে হবে। কি বলবো চাচা, পেট লিয়ে লড়তে পারছি না, এত গ্যাস, ট্যাবলেট খেয়েও শুনে না। আরে তো চাটা খাচ্ছিস, চায়ে গ্যাস হয় না? এগুলো আসলে গ্যাসের বাহানা লয়, এগুলো হচ্ছে রোজা করবে না তার বাহানা। কথা বললেন না? জি। অনেকে আছে সুগারের পেশেন্ট, ডাক্তারে বলেছে খিদেয় থাকা যাবে না, খিদে লাগলে খাবার খাইতে হবে। যারা সুগারের পেশেন্ট তাদের অনেক জ্বালা আছে বাবা, জি, তবুও তারা কষ্ট করে রোজা করে। আর যাদের কোনো রোগ নাই, সামান্য একটু গ্যাস, পেট জ্বলে, বুক জ্বলে, তাই তারা রোজা করতে পারে না। আবার অনেকে আছে রোজা করে না, আবার ইফতারের দাওয়াত হলে পৌঁছে যায় না, আছে বাস্তব, আপনার এলাকায় নাই হয়তো, অনেক জায়গায় আছে, পৌঁছে গেল। হ্যাঁ, একজন বলছেন সারা দিন রাস্তার ধারে বসে বিড়ি খেয়েছে, ইফতারের দাওয়াত দিয়েছে, ইফতারে পৌঁছে যায়। হ্যাঁ রে, তুই সারাদিন বিড়ি খালি, আমি দেখলাম রোজা করিস না, তুই ইফতারে পৌঁছে গেছিস, তার মানে? তো বলছে শোন, ও কথা বলিস না, রোজা করিনি এটাতে একটা গুনাহ করেছি, পাপ করেছি, তবে ইফতারের নেকিটা ছেড়ে আমি আর পাপ করতে পারবো না। মানে ইফতারে তো নেকি আছে, তবে যে ইফতারের নেকিটা আমি ছাড়তে পারবো না, সে রোজার নেকি আমি ধরতে পারিনি, সেটা আলাদা বিষয়। বেরাদার, এইরকম মুরব্বী আমাদের অনেকে আছে। বেরাদার, দেখবেন ফরজ নামাজ পড়ে না, অপরিহার্য যেটা আমাদের জন্য, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জি, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যখন সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল না, যে সাদ্দামকে ফাঁসি দিবে, তখন আমাদের 100টা বাড়ির মধ্যে 99টা বাড়িতেই রোজা করেছিল না, করেনি? আমার মা বোনেরা বলতে পারবে, 100-র মধ্যে 99টা বাড়িতে রোজা করেছিল। আচ্ছা বলে, আপনার নদীতে আপনি চাপবেন, তো নদীতে যদি চাপেন তাহলে নৌকার দরকার আছে, এখন নৌকা হইলেও পার হবে, আর কলার গাছের মার যদি হয় তাও পার হবেন নাকি? হওয়া যাবে না? হওয়া যাবে। কিন্তু নৌকায় গেলে আপনার কোনো টেনশন নাই, একটুকু ভিজবেন না। আর কলার মানে যদি পার হন, তা আপনার শরীর না ভিজলেও আপনার হাঁটু পর্যন্ত ভিজবে নাকি বলেন বেরাদার? তো আমাদের ওই নফল ইবাদত অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছাবে না, আসমানের নিচে ঝুলে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা ফরজ আদায় না করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ফরজের দরকার আছে, ফরজ ছাড়া নফলের কোনো গুরুত্ব নাই বাবজি ভাইরা। তাই আমরা নফল নিয়ে টানাটানি করব তখনই যখন আমরা ফরজ আদায় করব, নাকি বলেন? প্রত্যেকটা জিনিসের একটা কোটা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একটা টেবিল আছে, বুঝলেন? তা আমি 1 নম্বর না যাই, যদি 7 নম্বরে যাই হবে, ঘুরিয়ে সেই আমার 1 নম্বরে পাঠাবে, তাই না বেরাদার? এই জন্য রমজান মাসে রোজা করবেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন। জীবনটা আমাদের খুবই অল্প সময়ের জন্য,
আল্লাহ বলেছেন খলিকল ইনসানু দাইফা, আল্লাহ বললেন যে তোমাদের আমি দুর্বল করে জমিনে পাঠিয়েছি। কাকে? ইনসানকে। যে কোনো মুহূর্তে আমি তাদের মওত দিতে পারি, আমি যে কোনো মুহূর্তে তাদেরকে নিয়ে নিতে পারি। এই জন্য সময়টা আর ব্যয় করিয়েন না, আজকে থেকে ইরাদা করেন, নিয়াত করেন, আগামী থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ মিলব না, নামাজই তো পড়বো না, তো ইনশাআল্লাহ কি বলবো নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে। বেরাধার একজন বললেন গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা, মৌলভী সাহেবের সাথে দেখা, কোথায় যাবা? গরু কিনতে। তো ওকে বলছে গরু কিনে নিয়ে আসবে। তো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় পছন্দ হয়েছে, শনিবারের হাট, এত গরু পছন্দ হবে না? তো বলছে যে ওরকম করে বলতে হয় না, বলো যে হ্যাঁ ইনশাআল্লাহ কিনে নিয়ে আসবো। তো বলছে মৌলভী সাহেব পকেটে টাকা, আমি দালাল, আমি চিনি গরু, পছন্দ হলে চলে আসবে, ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? চলে গেছে, হাটে যায় পকেটার মেরে নিয়েছে, বুঝলেন? এবার গরু চয়েস করে নিয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে টানাটানি হিচড়ে হিচড়ি করে, কম 50 টাকা কম বেশি। এবার যখন গরুওয়ালা মাইনে নিয়েছে, ঠিক আছে টাকা দাও, পকেটে হাত ভরছে, তো একবারে উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে, মানে মাইনে নিয়েছে, বুঝলেন না? এবার ও বলছে যে ভাই পকেট তো আমার মারি নিয়েছে, টাকা নাই। অমনি বললেন গরুর মালিক 2-4 চর ঘুষি মুষি মুখে মারিয়ে দিয়েছে, তুই 2 ঘন্টা ধরে আমাকে বকাছিস, আর এখন বলছিস টাকা নাই, তুই আমার সাথে পাইতারামো করতে হেজে নাকি দে, বুঝলেন? ও এবার বাড়ি চলেছে। এবার চর ঘুষি মারলে লাখ মুখ তো একটু ফুলতে থাকবেই, মনটা তো একটু খারাপ হবে। মৌলভী সাহেবের সাথে আবার দেখা, বলছে কি ব্যাপার ভাই, মনটা খারাপ, গরু কিনতে গেলেন গরু নাই, কি ব্যাপার? তো বলছে টাকা আমার হারিয়ে গেছে ইনশাআল্লাহ। মানে এখন বলছে ইনশাআল্লাহ, যখন ওর কাজ হবে না, বুঝলেন না? তো বলছে টাকা কি করে হারালো? বলছে কখন হারালছে বুঝতে পারেনি ইনশাআল্লাহ। তো বলছে আপনার মুখ চোখ ফুলে গেছে, বলছে খুব মারিয়াছে ইনশাআল্লাহ। তো এখন ইনশাআল্লাহ বলে কাজ হবে না, যখন ইনশাআল্লাহ বলে কাজ হবে তখন ইনশাআল্লাহ বলতে হবে। তো সময়টা তো আমাদের এখন ইনশাআল্লাহ বললাম না, 60 বছর পার হোক তখন মসজিদে যাব নামাজ পড়তে। এখন 60 বছর পরে আল্লাহ বলছে তুই মসজিদে তো যাওয়া দূরের কথা, ওই মসজিদের দরওয়াজাও তুই দেখতে পাবি না, তোকে আমি প্যারালাইসিস দিয়ে দেবো। কথা বললেন? এই জন্য সময় থাকতে মসজিদে যান। বলেন আল্লাহ যদি হেদায়েত করে মসজিদে যাব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাহে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে নামাজি বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আমাদেরকে যেন হেদায়েতের পথটা দেখায়, সকলে বলেন আমিন। বাবাজি ভাইরা, আমি যেটা বলতেছিলাম, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি দিয়ে সেহরি করে, পানি দিয়ে ইফতার করে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন বাবা, পানি দিয়ে ইফতার আর পানি দিয়ে সেহরি কতদিন চালানো যায়? কতদিন চালানো যায়? আজকে আমরা সকাল বেলায় যদি না খেয়ে থাকি, সন্ধ্যা বেলায় আমাদের শরীরটা ঝিনঝিন করে, কারো প্রেসার বেড়ে যায়, কারো প্রেসার কমে যায়, কারো বাবা আপনার রক্ত শর্ট হয়ে যায়, কারো স্ট্রোক হয়ে যায়, কারো গ্যাস বেড়ে যায়, হয় কি হয় না? হয় বাবা। কিন্তু বেরাদার, আজকে ইমাম হাসান ও হুসাইন কয়েক সপ্তাহ বাবা অনাহারে পার করে দিয়েছে। 2 সন্তান যেন বাবা নড়তে পারে না, সর্বদা ক্ষুধার্ত অবস্থায় থাকে। কিন্তু ইমাম হাসান হোসেন বাচ্চা ছেলে, তারা জানে আমার আব্বা মায়ের কাছে খাবার নাই, আমি খাবার চেয়ে আব্বা মাকে কষ্ট দিব না। আর বর্তমানের ছেলেরা একটা কেটিএম বাইক কিনে না দিলে, মোবাইল কিনে না দিলে ছেলে বাপের সাথে কথা বলে না। বাবা, আজকে যুবকদের বলে যা, সোনা মানিকেরা, আজকে বাপ মা কোনোদিন চাই না সন্তান আমার অনাহারে থাকো, সন্তান আমার অবহেলায় থাকো। বাপ মা চায় নিজের কলিজা পর্যন্ত সন্তানের জন্য বিলিয়ে দিতে, কিন্তু তোমার বাপ মা পারে না, তাই তোমাকে বাইক কিনে দেয় না। তোমার বাপ মা তোমার ভালাই চায়, এই জন্য হয়তো বাইক কিনে দেয় না। তবে তোমার বাপের সাথে তুমি রাগারাগি করিও না, কারণ তোমার বাপ যতদিন জগতের মধ্যে আছে ততদিন পর্যন্ত তোমার মান ও সম্মান, ততদিন পর্যন্ত
পর্যন্ত তোমার ক্ষমতা ও পাওয়ার আছে। বাপ যেদিন থাকবে না সেই দিন তোমার মাথার ছাদ থাকবে না। আজকে আপনি বিপদে পড়ে যান, টাকার অভাবে পয়সার অভাবে পড়ে যান, আপনার শ্বশুর শাশুড়ি শালা শালিকা আপনার ভাইরা আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ এসে বলবে না যে আজকে তোর ব্যবসায় লস হয়েছে তো কি হয়ে যায়, আজকে তোর জমি নাই জায়গা নাই টাকা নাই পয়সা নাই তো কি হয়ে যায়, টেনশন করিস না আমি তো আছি আমি তোকে দিয়ে চালিয়ে দেব, এই কথা কেউ বলবে না। কিন্তু যদি বাবা বেঁচে থাকে, সন্তান যদি অভাবে হালাতে থাকে, সন্তান যদি ব্যবসায় লস করে, বাপের কিছু থাকুক আর না থাকুক, বাপ সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলবে বেটারে তুই চিন্তা করিস না, তোর বাপ যতদিন বেঁচে আছে ততদিন তোর কোনো কষ্ট হইতে আমি দিব না। এরই নাম বলে বাবা। এই বাবাকে কষ্ট দিও না, যেই বাবা তোমাকে মানুষ করার জন্য, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বাপের জীবনের সবচাইতে বড় সময়টা তিনি কাজের মধ্যে কর্মের মধ্যে কাটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতে পারছেন, জানতে পারছেন আমার সন্তানেরা খাবার অভাবে আজকে অনাহারে বিছানায় শুয়ে আছে, দুই ভাই নড়তে পারে না, চলতে পারে না, বাইরে বেরোতে পারে না, খেলাধুলায় যাইতে পারে না। মায়ের কাছে কোনো কিছু ছুপানো যাবে না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমাদের যুবক ভাইরা মনে করে আমি দোকানে বসে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাই তো মা জানতে পারে না, আমি কোনো পরনারীর সঙ্গে মোবাইলে কথা বলি লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে মা হয়তো জানতে পারে না। আজকে আমি ঘর থেকে বাড়ি থেকে 14 টাকা চুরি করে নিয়ে গেছে, মা হয়তো জানতে পারে না। আজকে বিদেশে আমি 5000 টাকার কাজ করেছি, বাড়িতে 1000 টাকা দিয়েছে, মিথ্যা কথা বলে মা হয়তো জানতে পারে না। এরে যুবক, তোমার মা বাবা সব কিছুই জানতে পারে, লজ্জায় কিছু বলতে পারে না। তোমার মান ও সম্মানে লাগবে বলে তোমার মা বাবা তোমাকে কিছু বলে না, বড় হয়েছে বলে তোমাকে শাসন করে না। কিন্তু তুমি এটা ভাবিও না যে আমি যাহা করি আমার বাড়িতে জানে না। বাপ মাকে আল্লাহ যদিও ব্রেনের পাওয়ার না দিয়েছে, অন্তরের পাওয়ার দিয়েছে, সন্তানের বিপদ আপদ ভালো মন্দ সব কিছু অটোমেটিক বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বুঝতে পারে কি পারে না? আমরা যদিও বাবা হয়েছে বললেন, তবুও ছেলের যে মানে খারাপ দিক ওটা কিন্তু এখনো পাইনি, কারণ আমাদের বাচ্চা এখন মাত্র 10 থেকে 11 বছর বয়সের, তাহলে এর এখন ভালাই দেখতে পাবো, খারাপ দিক দেখতে পাবো না। তাইলে আমরা ওই মানে স্বাদ কিন্তু পাইনি ছেলেদের, নাকি বলে? কিন্তু আমাদের অনেক বাপজি আছে ছেলের স্বাদ ভালো এবং খারাপ দিকের স্বাদ পাইয়াছে। তাহলে আমাদের বাপজিরা ছেলেদের ভালো দিক খারাপ দিক বুঝতে পারে কি পারে না? পারে, কিন্তু ছেলেকে বলে না। বড় হয়েছে অপমান হবে, 10টা মানুষ খারাপ বলবে, আমাকেও খারাপ লাগবে, ছেলেকেও খারাপ লাগবে, এই জন্য বলে না। কিন্তু ওই ছেলে যদি বলে যে আমি সব কিছু করি, চালাকি করি, বাপ মা বুঝতে পারে না, এটা ভুল, এটা ভুল। বাপ মা সব বুঝতে পারে। হ্যাঁ বাবা, আমার ফাতেমা অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো খাবারের কি ব্যবস্থা হবে না? আজকে আমার হাসান হোসায় অনাহারে ঘরের মধ্যে শুয়ে আছে, আমি মা আমি যেন সহ্য করতে পারি না। আল্লাহ গো আজকে আমার হাসান হোসাইন কে আমি খাবার দিতে পারি না, আমার কলিজা যেন পুড়ে যায়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে সন্ধ্যাবেলায় প্রবেশ করলেন। সন্ধ্যাবেলায় বলতে বিকেল বেলায় বাবা প্রবেশ করলেন। আর প্রবেশ করার পরে আমার ফাতেমা বলতে যে স্বামী গো আমার 2 সন্তানের জন্য কি কিছু খাবারের ব্যবস্থা করা যাবে না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন বিবিরা আমি দেখছি চেষ্টা করতে আছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ঘর থেকে বাহির হয়ে গেলে কিছু জওয়ের আটা ধার করা যায় কিনা, ধার বোঝেন যে ধার করা যায় কিনা? আগের যুগে বাবা চাল ধার করত, লবণ ধার করত, তেল ধার করত। আমার মা বোনেরা আমরা ছোট্ট অবস্থায় দেখেছি রে বাবা, কারণ আমাদের মতো গরিব আমাদের পাড়াতে কেউ ছিল না।
আমার মতো গরিব কেউ ছিল না রে বাবা। হ্যাঁ বাবা, আজকে আমরা সেই সময় 1 কেজি চাল ধার করতে গেলেও কেউ দিত না, কারণ দিলে হয়তো দিতে পারবে না, কথা বুঝলেন না? গরিবকে কেউ দেয় না, দেয় না বাবা। গরিব প্রত্যেকটা জায়গায় অবহেলিত। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, গরিবেরা রে, আজকে জগতের মানুষ তোদেরকে অবহেলা করবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন অবহেলা করব না। বড় লোকদের চাইতে 50,000 বছর আগে আমি গরিবদেরকে আগে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবের চাইতে, বড় লোকের চাইতে গরিবদের আপনার 50,000 বছর আগে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা পাওনা, এটাই বাবা আমাদের আশা। কিন্তু জগতে গরিবকে কেউ দেখতে পারে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার অনেকের বাড়ি গেল, ইহুদের বাড়ি গেল, নাসারার বাড়ি গেল, কাফেরদের বাড়ি গেল, বলে একটু জবের আটা দাও, আমার সন্তান মনে হারে আছে, আজকে তাদেরকে আমি একটা রুটি খাওয়াইতে চাই, কিন্তু কেউ দিল না। আর আমার নবীদের সাহাবীরা অনেকে বাবা গরিব ছিল, দিন আনতেন দিন খাইতেন, কিন্তু সাহাবীদের মধ্যে একজনই আপনার ধনী ছিল, যার নাম ছিল হযরতে ওসমান গনি। ওই ওসমান গনির কাছে পৌঁছালে কিন্তু লজ্জায় বলতে পারে না। হযরত আলী মনটা ভারী করে যেন দাঁড়িয়ে আছে। ওসমান বলে, আলী রে, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, কারণটা কি? আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, আমি তো লক্ষ্যই করিনি। কমিটি জানতো, জায়গা করে দেন। মায়েরা দাঁড়িয়ে থাকলে আল্লাহ ক্ষমা করবে না, কারণ মায়েদের সম্মান এত আল্লাহ উঁচু বানিয়েছে যে মায়েদের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়েছে। প্রশ্ন আসবে যে মায়েদের পায়ের তলে জান্নাত মানে? হ্যাঁ, কারণ বাপ মায়ের পায়ের তলে জান্নাত লয়। জি, তাহলে মায়ের তো পায়ের তলে জান্নাত হলো কি হলো না? হলো। মায়েদেরকে একটু বসার জায়গা করে দেন, আর মায়েরা বসে যান। জি, দাঁড়িয়ে ওয়াজ শুনতে হয় না, রাসূলুল্লাহর মাহফিল। জি, এখানে একটু নাম, একটু মান সম্মানের ব্যাপার আছে। মায়েরা আপনারা বসে যান আর মন দিয়ে ওয়াজটা একটু শুনে যান, কারণ এই ওয়াজ হচ্ছে সাংসারিক ওয়াজ। এই ওয়াজ সবারই কাছে পাবেন না, মোবাইলে সার্চ করেও পাবেন না, কথা বললেন না? এমনও ওয়াজ আমার কাছে আছে যেটা মোবাইলে আপনি সার্চ করে পাবেন না। আমার বহু ওয়াজ পাবেন, কিন্তু বহু ওয়াজের মধ্যে হাজারো ওয়াজ আছে ইউটিউবে, পিয়ারুল ইসলাম বলে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনি ক্লিক করবেন যেটাতে দেখবেন নতুন ওয়াজ আছে, কথা বুঝলেন না? জি বেরাদার, জীবনী হলেও নিত্য নতুন কিছু কথাবার্তা আমার থাকে। তাই মা বোনদের বলেও বসেন, উপকার হবে, লাভ হবে, লস হবে না। হ্যাঁ বাবা, হযরত আলী ওসমান গনির কাছে দাঁড়িয়ে আছে। ওসমান গনি বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার মনটা কেন খারাপ? আলী 2 চোখ দিয়ে পানি ঝরে গেল। ওসমান গনি বলে, আলী তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার কি হয়েছে একবার বলো। আমার আলী বলে, ওসমান গনি, আমার সন্তান ইমাম হাসান ও হোসাইন অনেক ধরে অনেক হারে আছে, আজকে রোজা করেছে, পানি দিয়ে সেহরি করেছে, পানি দিয়ে ইফতার করেছে, এখনো পর্যন্ত তাদেরকে একটা রুটি আমি দিতে পারি না। আজকে খিদার জ্বালায় আজকে তারা বিছানায় শুয়ে আছে, আমাকে লজ্জায় খাবার কথা বলে না। আমি হয়তো তাদেরকে খাবার দিতে পারবো না, আমাকে বললে আমি হয়তো তাদের কাছে লজ্জিত হব। এই জন্য আমার সন্তানেরা আমাকে খাবারের কথা বলে না। ওসমান, আমি অনেকের কাছে কাজ চাইলাম, কোন জায়গায় কাজ পাইনি। আজকে অনেকের কাছে জবের আটা ধার চাইলাম, কেউ আমাকে দেয়নি। ও ওসমান রে, আজকে তোমার দরওয়াজায় এসে দাঁড়িয়েছে, যদি একটু জবের আটা দাও আমি বড় উপকৃত হব। ওসমান গনি বলে, কতটা নিবা বলো, তুমি যতটা নিবা ততটাই আমি দেব। আমার মতো মৌলবি হলে বলতাম তোমার কারখানা দিয়া দাও, বলতাম না যে তোমার কারখানা দিয়া দাও, কিন্তু আমার আলী বলতেছে মাত্র 2টা রুটি হলেই হবে। বাবারে, তেনারা যেটা বলতেন তিনার বেশি দিলে কিন্তু নিতেন না। তিনারা এমনও গরিব ছিল, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনোদিন সোনা দানা মণি মুক্তা চাই নয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে একদিন গিয়েছেন, বলে আল্লাহর রাসূল, আজকে আল্লাহর ইবাদত বান্দাই করে উপাসনা করি, কিন্তু আল্লাহ আমাদের এত গরিব কেন বানাইল? ওগো নবীজি, আজকে আমার বাড়ি
বাড়িতে এত অভাব অনটন কেন? নবীজি আমার ফাতেমার কথা শুনিয়া আমার নবীজি চোখটাকে বন্ধ করিয়া একটা ছোট্ট করে একটা গোমরা আওয়াজ দিয়ে আমার নবীজি বললে, ফাতেমা তুমি যে কথাটা বললে এই কথাটাই আমি নবী নারাজ হইল। ফাতেমা রে চোখটা বন্ধ করে একবার জমিনের দিকে তাকাও। এবার আমার ফাতেমা চোখটা বন্ধ করে যখন জমিনের দিকে অর্থাৎ মাটির দিকে তাকিয়েছে, যে আমার ফাতেমা যেন দেখতেছে হীরা মণি মুক্তা সোনা দানা যেন ড্রেন আমার ফাতেমার পায়ের তলা দিয়া যেন বয়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, এ ফাতেমা একটা হীরার টুকরা তুমি উঠালে কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে অভাব থাকবে না। কিন্তু ফাতেমা তুমি একটা কথা মনে রাখিও রে মা, একটা হীরার টুকরা যদি তুমি উঠালো তোমার বাড়িতে অভাব থাকবে না, তোমার বাড়িতে অনটন থাকবে না, কিন্তু তোমার বাড়িতে জান্নাতি রানী থাকবে না। তোমার বাড়িতে জান্নাতি যুবকদের সর্দার থাকবে না, ইমাম হাসান হোসাইন যুবকদের সর্দার হতে পারবে না, তুমি মহিলাদের জান্নাতি রানী হতে পারবে না। ফাতেমা বলো পর জগতে তুমি জান্নাতি রানী হতে চাও নাকি এই জগতে সুখে জীবন যাপন করতে চাও? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করবেন নবী গো। আজকে জগতের কোনো ধন সম্পদ টাকা পয়সা আমার চাই না, আখিরাতে সুখী হইলেই হবে। আরে বাবা এখান থেকে বোঝা যায় যে গরিব হইলে ওনারা টাকা পয়সা ধন সম্পদের আশা কোনোদিন করে না। এখনো পর্যন্ত জগতের মধ্যে গরিব আছে না নাই বাবা? সংসার একদিন চালাইতে পারে না, সংসার একদিন চালাইতে পারে না। তবে আপনি বলবেন সংসার কেন চলবে না মমতা? আমাদের সরকার এখন চাউল দিচ্ছে, ওই চাউল বিক্রি করে চাল দিয়ে ভাত রান্না করবে আর সবজি কিনেও তার সংসারটা চলে যাবে। বলবে কি বলবে না? অনেকে বলবে বাবারে আগের আমলে রোগবালা কম ছিল তাই শুধু খাবারের অভাব ছিল, এখন খাবারের অভাব না কিন্তু প্রত্যেকটা বাড়িতে রোগবালা এসে গিয়েছে। খাবারে যত টাকা খরচা হয় তার চাইতে 5 গুণ বেশি ডাক্তারখানাতে খরচা দিতে হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জি দিতে হয়। এই জন্য বাবা খাবার পাইলে শুধু সংসার চলে না, এর মধ্যে ওষুধ আছে, হ্যাঁ আপনার পড়াশোনার খরচ আছে। আগের আমলে সরকারি স্কুলে যে পড়াশোনা হইতো এখন লাখ লাখ টাকা দিয়ে সন্তানদের পড়ালে ওই শিক্ষা কিন্তু পাওয়া যায় না। বাবা যে ভাইরা এখনো পর্যন্ত জগতের মধ্যে যারা গরিব আছে তারা 10 টাকা যদি মুদিখানার দোকানে ধার খায় সে চিন্তা করে কত তাড়াতাড়ি আমি টাকাটা শোধ করব। কেন না ওই লোকটা যদি কারো সামনে বলে যে আমার কাছ থেকে আব্দুর রহমান 10 টাকা ধার নিয়ে গেছে, তবে হয়তো তারা আলোচনা সমালোচনা করবে এমন একজনকে ধার দিয়েছে যে কোনোদিন পরিশোধ করতে পারবে না। এই জন্য গরিবরা যত তাড়াতাড়ি পারে ধার পরিশোধ করার চেষ্টা করে। আর যারা বাবা বড় লোক হয় তাদের মধ্যে 70% মানুষের চিন্তা থাকে যে যখন চাইবে তখনও দেব। এবার যেই ব্যক্তি ধার দিয়েছে ওই ব্যক্তি যদি একটু জোর করে চাইতে, এই এতদিন হয়ে গেল টাকাটা দিলে না, জলদি করে তুই ক টাকা পাবি রে, মানে ওর টাকা আছে গরম আছে, কথা বলি না, ক টাকা পাবে, এই তোর লিয়া যা, তোর দোকান আর যাবো না। এবার অনেকে আছে কাস্টমার চটাবে না বলে আপনার 10,000 ধার আছে তাও কিন্তু আপনারা চাই না, কিন্তু গরিব মানুষের কাছে চাইতে ছাড়ে না। আমার আলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 2টা রুটির মতো আটা দিলে হবে। এবার বলল আলে আজকে তুমি নিজেই আটা নিয়ে যা, তোমার যতটা প্রয়োজন আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আপনার গামছার মধ্যে যেন বাবা আটাটা নিয়ে নিল, 2টা রুটির মতো, বেশি বাবা নিলেন না। এবার নেওয়ার পরে ওসমান গনিকে সালাম দিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে
এবার বাবা আমার ফাতেমার হাতে উঠে দিলেন। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না, উনি যেন 2টা রুটি বানাইলে আর আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আনহা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যেন আপনার বিছানা থেকে উঠিয়ে নিয়ে আসলে বলে বাবা তোমরা হাত মুখ ধুয়ে নাও আর ওযু বানিয়ে নাও, তোমার আব্বা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, আজকে তোমরা রুটি খাইয়া ইফতার করবে। হাসান ও হুসাইন অনেক খুশি হয়ে গেছে। আরে আজকে আমাদের ছেলেদের বিরিয়ানি দিলেও খুশি হয় না, বলে প্রতিদিন কাজে নাকি বলে, কিন্তু সেই আমলে একটা রুটি মানে অনেক ব্যাপার। আমার ইমাম হাসান ও হুসাইন বড় খুশি হয়ে গেছে। এবার আপনার ইফতারের পার্টিতে বসেছে, রুটি সামনে আছে, আর কিছুক্ষণ পরে বাবা আজান হবে। আর এমত অবস্থা আজকে আমার আলীর বাড়িতে ফকির এসে হাজির হয়েছে। ওগো তোমরা বাড়িতে কে আছো, আমাকে একটা যদি রুটি দাও আমি বড় খুশি হয়ে যাব, কারণ আমি রোজা রেখেছি, আমি ফকির ধরবে, আমি অনেক দিন ধরে কিছু খাই না, যদি খাবার দাও আমি খুশি হয়ে যাব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রুটি লইয়া ওই দরবেশকে দিয়ে দিল। এবার দরবেশকে দেওয়ার পরে যখন বাবা পেছন দিকে ফিরে বাড়ির দিকে আসবে, অমনি দেখছে যেন আরেকটা রুটি নিয়ে আমার হোসাইন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী বলতেছে বেটা রুটি নিয়ে কোথায় যাবা, কি করবা? আমার হোসাইন বলছে আব্বু গো 2টা রুটি ছিল, আপনি একটা কেন দিচ্ছেন? 2টা রুটি আছে, একটা কেন দিচ্ছেন? 2টাই দিয়ে দিবেন। আমার আলী বলতেছে বেটা আজকে তোমাদের জন্য আমি চেয়ে নিয়ে এসেছি, ধার করে নিয়ে এসেছি, ওসমান গনিকে আবার পরিশোধ করতে হবে। আজকে একটা রুটি সাবালিকে দিলাম, ফকিরকে দিলাম, একটা রুটি অর্ধেক করে তোমরা 2 ভাই খাবে, এই জন্য একটা রুটি রেখে দিলাম। হুসাইন বলে ওগো আব্বাজান আজকে একটা রুটি আপনি ফকিরকে দিয়েছেন, ওই একটা রুটিতে যদি তার পেট না ভরে সে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ গো একটা রুটিতে আমার পেট ভরে না। আলীর বাড়িতে আরো একটা রুটি ছিল, ওই রুটি খানা আমাকে দেয় না। আব্বা কাল কিয়ামতের দিনে আপনাকে কিয়ামতে দণ্ডায়মান হতে হবে, অতএব আল্লাহ গো অতএব আব্বা গো আজকে এই রুটি খানা আপনি ফকির দরবেশকে দিয়ে দেন, যাতে আমাদের জগতে কষ্ট হচ্ছে হোক, আখিরাতে যেন দণ্ডায়মান না হতে হয়। যদি দণ্ডায়মান হয়ে যায় আজকে বলবে দেখ রে দেখ নবীর নাতি ইমাম হাসান হোসাইন, নবীর বেটি ফাতেমা তো জোহরা, নবীর জামাই হযরত আলী আজকে দণ্ডায়মান হয়েছে। আজকে তাদেরকে প্রশ্ন করা হয়েছে রুটি কেন দাও না? ওগো আব্বা কিয়ামতের দিন যেন আমাদের জবাব দিতে না হয়, এই রুটি খানা ফকির দরবেশকে দিয়ে দাও। আরে বাপ যেমন হবে বেটা বাবা তেমনই হবে নাকি বলেন? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে বাবা, কি বলে? বাপ গুনে বেটা, আটা গুনে রুটি, আর মা গুনে বেটি বলে, কি বলেন? এইরকম একটা ছন্দ আছে। হ্যাঁ বাবা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও যেন বাবা রুটি খানা দিয়ে দিলেন। বাবা ফুল যেমন হবে ফুলের খুশবু তেমনই হবে নাকি? গোলাপের কাছ থেকে সূর্যমুখীর বাবা সেন্ট পাবেন না? পাবেন? সূর্যমুখীর কাছ থেকে গোলাপ ফুলের সেন্ট পাবেন না। বাবারে ফুল যেমন হবে অমনি বাবা ফুলের খুশবু হবে। গাছ যদি গোলাপের হয় তবে ওই গাছে গোলাপ ফুলই ফুটবে, গাছ যদি সূর্যমুখী হয় তবে সূর্যমুখী আপনার ফুল ফুটবে, ওই গাছে গোলাপ ফুল ফুটবে না। ভেটের গাছে কোনোদিন রে বাবা আপনার খুশবুদার ফুল ফোটে না, ফোটে না বাবা। এই বাবা গাছ যেমন হবে ফুলও তেমন হবে, বাপ যেমন বেটাও বাবা তেমন। বাপে একটা রুটি দিল আর বাপে একটা রুটি দিল, বেটা আর একটা রুটি নিয়ে এসে এই ফকির দরবেশকে বাবা দিয়ে দিল। যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে রিসালাত। একটু যাচাই করে নিলাম আছেন না গেছেন, কথা বললেন না, মানে ঢুলতেছেন না এখন শুনতেছেন, তাই একটু ট্রাই করে দেখে নিলাম। বাবারে কবির ভাষায় বলছে যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অসুর ঝরায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়, এঁকেছে সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্ত রে খুশবু ছড়ায়। বাবা যে ভাইরা, এবার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা হোসেনকে বুকে ডেকে নিয়ে বলল, বেটা রে আজকে নিজে না খাইয়া তোমার নানা আমার নবীকে খুশি করার জন্য আজকে নিজের খাবারটুকু আজকে ফকির দরবেশকে তুমি দান করে দিলা। হোসেন আজকে নিজের খাবার আজকে ইসলামের জন্য নবীকে খুশি করার জন্য ফকির মিসকিনকে দিয়ে দাও। এমন একটা সময় আসবে আমার আব্বা আমাকে বলে গেছে যে ইসলামের ঝান্ডা দণ্ডায়মান করার জন্য নিজের প্রাণ পর্যন্ত কারবালায় তুমি দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।